হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগে থাকবে কিভাবে ইফতার রেডি করি, মানে কিভাবে ভাজা পোড়া করি। তো শুরু করা যাক প্রথমে বুট দিয়ে। তো চলো, আমি যেহেতু বুটটা আগে সিদ্ধ করে রেখেছি তাই আমার অত কোনো ঝামেলাই হয়নি, ঝটপট বসিয়ে দিয়েছি, চটপট হয়ে গেছে। এরপর গরম তেল বসিয়ে দিলাম, এখন পেঁয়াজও ভাজবো। তেল পুরোপুরি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজও ভাজার জন্য। এখন আপাতত হাই হিটে আছে, পরে লো হিটে করে দেবো, না হলে একদম পুরো ছাইচে হয়ে যাবে। আর আমার একবার পুরো অভ্যাস আছে। এরপর আস্তে আস্তে করে দিয়ে দেবো যাতে হাতে না আসে। কে কে ভাজ দিকে হাত পুড়াইছে, অবশ্য সবাই একবার না একবার হয়েছে। আমার আলুর চপ অনেক ফেভারিট। এরপর আলুর চপের জন্য আলু ভর্তা করে নিতেছি। শত ক্লান্তির মাঝে এইসব কাজ করতে কিন্তু ভালোই লাগে বেশ। আমরা যেহেতু মানুষ দুজন তাই একদম অল্প অল্প করে নিয়েছি, হয়তো বা এই বেশি হয়ে যাবে। এরপর গ্যাসের মধ্যে চুবাবো আর গরম গরম ভেজে নিবো একদম। এরপর ইফতারের জন্য ফল রেডি করতেছি, মানে রোজার মাসে কাটাকাটি শেষ নেই, রান্না বান্না ইফতার তৈরি, আবার ফল কাটা, এটা ওটা গুছানো, সব মিলিয়ে সময় বেশ দ্রুত চলে যায়। আমার কাছে এই ফল কাটার পাটটা বেশ ভালো লাগে। আমি সবসময় ফল কাটতাম বাসায়, আর এখানে তো অবশ্যই আমারই কাটতে হবে। আমরা সবাই ইফতারি টাইমে এত এত খাবার রাখতে পছন্দ করি, কিন্তু অবশেষে এক গ্লাস পানি খেয়ে একদম মন পেট সব দুটিয়ে ভরে যায়। এইসব আর খাওয়া হয় না তেমন। আমার শরবত তেমন একটা পছন্দ হয় না। আমি ইফতারের সময় পানি খেতেই বেশ পছন্দ করি, বিশেষ করে ঠান্ডা পানিটা। কথা বলতে বলতে আমার সবকিছু বানানো রেডি তো এই ছিল আজকে ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে। পর্যন্ত আল্লাহ হাফেজ।